স্বাগত NOS 71 এই মুহূর্তে সংবাদে আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে 2000 আইসিসি টি20 বিশ্বকাপ 2026 খেলছে না বাংলাদেশ, তার পরিবর্তে সেখানে খেলছে স্কটল্যান্ড। এই বিষয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক শফিকুল শামীম। আমরা তার কাছ থেকে আরও জানব। স্বাগত আপনাকে শফিকুল শামীম। জি, ধন্যবাদ। আপনাকে এই রাতে যুক্ত করলাম, একটু বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে বিশ্বকাপে টি20 বিশ্বকাপ আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, এটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়ে দিয়েছে। বেশ কয়েকদিন ধরে আমরা শুনছিলাম, ক্রিকইনফো সংবাদ করেছিল যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে। আপনার কাছ থেকে আরেকটু জানবো। জি, ধন্যবাদ। আসলে আপনারা সবাই জানেন যে এই বিষয়টা নিয়ে আসলে কিন্তু দীর্ঘদিন ধরে একটা আলোচনা সমালোচনা চলছিল। আর ঘটনাটার আসলে সূত্রপাত যেখান থেকে হয়েছে সেটা আপনাদেরকে একটু বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে আইপিএল এ আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল এ নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে, তখন তার এই কিছুদিন আগে কিন্তু সেখানে ওই ভারতের কিছু উগ্রবাদী হিন্দুত্ব উগ্রবাদী দলগুলো মুস্তাফিজকে ওই দলে না নেওয়ার জন্য বা ভারতে খেলতে দিবে না এই ধরনের একটা বিক্ষোভ এবং দাবি, ওদের আন্দোলন ওরা করেছিল। তার জানিয়েছিল যে মুস্তাফিজকে নেওয়া যাবে না, দল থেকে বাদ দিতে হবে। তো আসলে এই ঘটনা থেকেই কিন্তু আমাদের এই আইসিসি টি20 বিশ্বকাপে না খেলার মূল ঘটনাটা সেখান থেকেই শুরু, যে যেখানে একজন প্লেয়ারের আপনার কাছ থেকে শুনতে চাই যে মুস্তাফিজকে বাদ দেয়া এই ঘটনা থেকেই সূত্রপাত, কিন্তু বাংলাদেশ থেকে তো জানানো হয়েছে, বিসিবি থেকে জানানো হয়েছে নিরাপত্তা ইস্যু। আসলেই কি নিরাপত্তা? ওইটা আসতেছি। ওই নিরাপত্তা ইস্যু তখনই বলতেছিল ওরা, যদি মুস্তাফিজ খেলতে কলকাতা বা ইন্ডিয়ার কোথাও কোনো বিমানবন্দরে নামে, তখন তাকে আমরা রুখে দেব, তার উপরে হামলা হবে, এই ধরনের অনেক হুমকি ধমকি দেওয়া হয়েছে। এবং সেই সাথে যখন মুস্তাফিজকে আবার যখন ওই দল থেকে বাদ দেওয়ার পরে যখন বাংলাদেশ দলে মুস্তাফিজকে নিয়ে আইসিসি টি20 দল বাংলাদেশ ঘোষণা করলো, তখন তো আলটিমেটলি বাংলাদেশ দলের সাথে সে খেলতে যাবেই এরা দলের সদস্য হিসাবে। তখনও এই নিরাপত্তার বিষয়টা আসছে, যে তারাও তখন হুমকি দিয়ে রেখেছে যে না, তাকে খেলতে দেওয়া হবে না, আক্রমণ করা হবে বা তাকে রুখে দেওয়া হবে। যখন এই কথাগুলো যখন উঠলো, তখনই বাংলাদেশ চিন্তা করলো যে না, যখন সেখানে নিরাপত্তা জনিত এই বিষয়গুলো আছে এবং ওরা এই ধরনের হুমকি ধামকি দিয়েছে, তখন বাংলাদেশ তখন দাবি তুলেছে, আইসিসির কাছে বলেছে যে বাংলাদেশের গ্রুপের ম্যাচটা কো-হোস্ট যারা আছে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য তারা বলেছিল নিরাপত্তাজনিত কারণে। বিসিবি কি কিছু জানিয়েছে? আপনারা কি বিসিবির কাছ থেকে এই যে সবশেষ যে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলো যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে, বিসিবি কি কিছু জানিয়েছে? আপনারা কি তাদের বিসিবির কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? বিসিবি যেটা জানিয়েছে যে আপনি জানেন গতদিনই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ক্রিকেটারদের সাথে বসেছিল, গতদিন বসেছিল যে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বসেছিল। আর বিসিবি ওইটাই জানিয়ে দিয়েছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না, এই সিদ্ধান্তে বিসিবি অনড়, সেটা তারা পরশুদিন জানিয়ে দিয়েছে। এবং আমাদেরকেও এখানে মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে, এবং আইসিসি কেও তারা ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে না, খেলবে না, নিরাপত্তা জনিত কারণে ভারতে খেলবে না। যদি সম্ভব হয়, তাদের যে দাবি শ্রীলঙ্কায় ম্যাচটা হওয়ার, সেখানে হলে খেলবে। এটা বিসিবি অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। এবং কালকে যখন প্লেয়ারদের সাথেও বসেছে ক্রীড়া উপদেষ্টা, সেখানেও এই ধরনেরই সিদ্ধান্ত হয়েছে যে না, যেখানে আমাদের নিরাপত্তার বিষয় রয়েছে, আমরা সেখানে আমাদের নিরাপত্তা জনিত হুমকি আছে, আমরা সেখানে খেলবো না, এটাই ফাইনাল। এটাই কালকে বিসিবি জানিয়ে দিয়েছে। তাহলে তো বলাই যায় যে বিসিবি ওই ঘটনার বাংলাদেশের আর আইসিসি টি20 বিশ্বকাপ খেলবার আর মানে আর কোনো সুযোগ থাকছে না। বাংলাদেশ অনর আইসিসিও জানিয়ে দিয়েছে, নাকি আর কোনো সুযোগ, মানে আরো এটিকে নিয়ে আরো কথা বলবার জায়গা আছে? এখন আর সুযোগ নাই।
আইসিসি যেদিন জানিয়ে দিয়েছে যে মানে বলেছিল যে বাংলাদেশ যদি না খেলে সেখানে স্কটল্যান্ডের সুযোগ আছে খেলার, স্কটল্যান্ডকে নিয়ে নিবে। এরপরও আইসিসি কিন্তু একটা দিন বাংলাদেশকে সময় দিয়েছে, যদি ওই 24 ঘন্টা সময় দিয়েছিল, যে 24 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশ তার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে দেন ওকে বাংলাদেশ খেলবে, আর তা না হইলে এরপরে আর কোনো সুযোগ থাকবে না। উম, যেহেতু আজকে অফিসিয়ালি আইসিসি জানিয়ে দিয়েছে যে স্কটল্যান্ডকে নিয়ে তারা অলরেডি সূচিতেও স্কটল্যান্ডকে ফিকচারের ভিতরেও তারা স্কটল্যান্ডকে নিয়েই ফিকচার তৈরি করেছে বাংলাদেশের গ্রুপে যারা ছিল। আহ, সেখানে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়েই তারা সূচিও অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। সুতরাং এখন যেটা একেবারেই বলা যায় যে বাংলাদেশের এখন চাইলেও আইসিসি ক্রিকেটে টুর্নামেন্টে আর বিশ্বকাপ ক্রিকেটে আর খেলতে পারবে না, আচ্ছা, কারণ এর এটা ফলে কি হলো আসলে স্কটল্যান্ড। আইসিসির এই বাংলাদেশ ছাড়া দল, এই বিশ্বকাপটি যে হচ্ছে এতে মানে বাংলাদেশ খেললো না, তাতে বাংলাদেশের কি কি আর্থিক ক্ষতি হচ্ছে বা কি ধরনের হ্যাঁ ক্ষতি হচ্ছে, বা বাংলাদেশের, বা পরবর্তী বিশ্বকাপেও এর প্রভাব পড়বে কিনা? হ্যাঁ আমার যে ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ হচ্ছে যে এটা এখানেই থেমে থাকবে এরকম না। বিষয়টা এমন হয়ে গেছে যে এই টুর্নামেন্টে বাংলাদেশ না খেলাতে, আগে আর্থিক ক্ষতির বিষয়টা আমরা আগে বলি। সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টটা না খেলাতে বাংলাদেশের প্রায় সব মিলিয়ে প্রায় 300 কোটি টাকার মতো বাংলাদেশ রেভিনিউ হারাবে, যেটা পেতো খেললে, এটা পাবে না। আর দ্বিতীয়ত সামনের যে বিষয়গুলো আছে এই ইস্যুতে দেখা যাচ্ছে যে অলরেডি আইসিসির যে চেয়ারম্যান জয় শাহ, ভারতীয়, উনি কিন্তু অলরেডি ওই স্কটল্যান্ডে নেওয়া এবং বাংলাদেশের এই সিদ্ধান্তটা শুনে সে কিন্তু অলরেডি মোটামুটি একটা থ্রেটই করে দিয়েছে। সে বলেছে যে এই বিষয়ে বাংলাদেশকে অনেক শাস্তিও পোহাতে হবে, তারা শাস্তির ব্যবস্থা করবে বা শাস্তির একটা সিদ্ধান্ত নিবে। তো এটা যদি হয় তাহলে সামনের দিকে দেখা গেছে যে আরো কোনো বাংলাদেশের প্রতি আইসিসি থেকে আরো কোনো নিষেধাজ্ঞা হয়তো আসবে। আবার এই বছরেরই সেপ্টেম্বরে বাংলাদেশ এবং ভারতের সাথে যে একটা দ্বিপক্ষীয় একটা ক্রিকেট সিরিজ হওয়ার কথা ছিল, হয়তো ভারতও সেই ক্ষেত্রে আসবে না। তো আলটিমেটলি যেটা হবে ক্রিকেটে, এটা যদি এখনই সুরাহা না হয় তাহলে বিষয়টা আসলে একটু বড় আকারই ধারণ করবে, কারণ তাতে আলটিমেটলি ক্ষতি বাংলাদেশের হবে। আইসিসিও একটা বড় সংগঠন, বা আইসিসির ক্ষতি হবে না আবার হবেও, কেন এই টুর্নামেন্টে কিন্তু আসলে আপনি জানেন এই সাবকন্টিনেন্টে ক্রিকেটের মূল দর্শক হইলো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তাদেরকে নিয়ে। তো হুম। বাংলাদেশ খেলছে না, এটা কিন্তু আইসিসির জন্য একটা একটা ক্ষতিও হবে। কারণ হচ্ছে যে আর বাংলাদেশ তো অলরেডি খেলবে না, এবং বাংলাদেশ সরকার কিন্তু কিছুদিন আগেও উম, বলেছে যে আইপিএল সম্প্রচার তো করা যাবে না, সেটা বলেছে। আর যদি বাংলাদেশ না খেলে সেই ক্ষেত্রে তো দর্শক হারানো পুরো একটা ব্যাপার থাকে। অনেক কিছু মিলিয়ে আইসিসিরও যে ক্ষতি হবে না তা না, কিছু ক্ষতি আইসিসিরও হবে। তবে সেটা অত বড় না, সেটা তারা বড়ভাবে দেখবেও না, কারণ হচ্ছে যে আইসিসি একটা বড় সংগঠন, আরো অনেক সদস্য দেশ আছে, তারা খেলছে যেহেতু। কিন্তু আহ, বেশি ক্ষতিটা হবে বাংলাদেশের। বাংলাদেশের বেশি ক্ষতিটা হবে বলছিলেন। হ্যাঁ, এই আপনার কাছ টুর্নামেন্টেও থেকে হবে এবং ভবিষ্যতেও হবে। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরেকটু কি শুনতে চাই যে আসলেই আইসিসির কি সুযোগ ছিল যে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুটি খতিয়ে দেখা, আরো তারা আরেকটু, অথবা বাংলাদেশ না, এটা আরেকটু, কিন্তু আসলে, হ্যাঁ বাংলাদেশ আসলে আরেকটু কিন্তু এটা, বোঝা দরকার ছিল কিনা আসলে নিরাপত্তা হ্যাঁ ইস্যুতে? হ্যাঁ ছিল, ছিল আসলে এটা হচ্ছিল আসলে এটা আইসিসি কিন্তু বারবার বলেছে। আইসিসি কিন্তু ওই যখন এই বাংলাদেশ ইস্যুটা তুলেছে, যে নিরাপত্তাজনিত বিষয়টা যখন বাংলাদেশ বলেছে, তখন কিন্তু আইসিসি বারবার বলেছে, এবং ইন্ডিয়ান বিসিসিআই, ইন্ডিয়ান ক্রিকেট কর্তৃপক্ষও বলেছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকেও বলা হয়েছে যে তাদেরকে যথেষ্ট পরিমাণে তাদের নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশকে। এরপরও বাংলাদেশ আসলে মনে করেছে যে তাদের এই আশ্বাসে তারা অতটা আশ্বস্ত হতে পারেনি। কারণ হচ্ছে এখানে আসলে টুর্নামেন্টটা ইন্ডিয়াতে হওয়া শুধু যে বাংলাদেশ টিমটাকে নিয়ে আপনার বিষয় তা কিন্তু না। আপনার হুম। যখন ভারতে বাংলাদেশ এই টুর্নামেন্টটা খেলতে যাবে, সেখানে বাংলাদেশ থেকে কিছু দর্শক যাবে, সেখানে বাংলাদেশি আহ, ধরেন, লোকজন যারা আছে তারা বাংলাদেশ সাপোর্ট করবে। মাঝখানে আবার ওরা ওরকমও হুমকি দিয়েছে ওই একটা গোষ্ঠী ভারতের, ওরা বলেছে যে মাঠে বাংলাদেশের দর্শক যারা আসবে, ফ্ল্যাগ ট্লাগ ক্যারি করে যারা আসবে, তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে তারা এরকম মানে খুব হুমকি দামকি দেওয়ার বিষয়ে তারা বলছে। তো এটা যদি হয় তাহলে ধরেন আপনি দর্শকরা তাদের নিরাপত্তা দিবে কি? আপনি টিমটা নিরাপত্তা দিলেন, সে পার্টিসিপেটিং টিম, তাকে আপনি নিরাপত্তা দিলেন, দর্শকরা তো আর নিরাপত্তা দিবে না।
তারপরে আবার সেখানে আমাদের সাংবাদিকদের বিষয় থাকে, যারা কাভার করতে যাবে তাদের একটা নিরাপত্তার ইস্যু থাকে। সব মিলিয়ে বাংলাদেশ আসলে আসলে এই কারণেই এই সিদ্ধান্তটা নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হইলো, আপনি জানেন যে গত 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে একটা রাজনৈতিক বিষয়ও এখানে কাজ করতেছে। যারা এখন আছে সরকারে তারা একটু রাজনৈতিক ভাবেই বিষয়টা দেখছে, যাতে করে আহ, নিরাপত্তা বিষয়টা তারা ওইভাবে একটু সন্দিহান যে হয়তো যতটা বলছে ততটা যদি না হয়, বা কোনোভাবে যদি নিরাপত্তা বিঘ্নিত হয়ে কোনো খেলোয়াড়দের প্রতি কোনো ধরনের আঘাত আসে বা কিছু আসে, সে দায়টা নেবে কে? তো এই বিষয়গুলো মাথায় রেখেই বাংলাদেশ আসলে সিদ্ধান্তটা নিয়েছে। তবে বিষয়টা আরো ওইভাবে দুই পক্ষ বসে, আইসিসি, বিসিবি, বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ, এরা বিষয়টা যদি ওইভাবে নিত, ভালোভাবে নিলে আমার মনে হয় একটা সমাধান বের হয়ে আসতো। দুই পক্ষই অনর এরকম একটা অবস্থা কিনা আপনি হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন। এই অবস্থায় দুই পক্ষই হ্যাঁ, অনড়। এই কারণেই আসলে এই সমস্যার সমাধানটা এইভাবে সমাধানটা হয় নাই, এই আসেনি। এই কারণেই এবং আইসিসি থেকে বলা হচ্ছিল যে এটি শ্রীলঙ্কায় নেওয়াটা অতটা বাস্তবসম্মত নয়। বিশ্বকাপ শুরু হবার মাত্র 2-3 সপ্তাহ সামনে বাকি আছে এবং বাংলাদেশের সাথে যারা খেলবে সেই দলকেও শ্রীলঙ্কায় নেবার ব্যাপারটি আছে। তারাও এই মুহূর্তে রাজি হবে কিনা এই বিষয়টি তারা হুম, দেখিয়েছে। আসলে তাই, আসলে এব- তাই। আমার কথা হলো, বাংলাদেশ যে গ্রুপে খেলবে, আপনি বাংলাদেশের গ্রুপে ধরেন 5টা টিম আছে। এখন বাংলাদেশ যদি অন্য কোনো ভেন্যুতে খেলে, অবশ্যই ওই বাকি 4টা টিমেরও তো সেই ভেন্যুতে গিয়েই খেলতে হবে, হুম, হুম, তাই না? বাংলাদেশ তো তার কোনো ম্যাচ সে ইন্ডিয়াতে খেলবে না। তো এই যে আইসিসির কথা হলো যে এই যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে এই চেঞ্জটা করা সম্ভব না। একটা ভেন্যু, একটা গ্রুপ, টোটাল গ্রুপটাকেই পুরো শিফট করতে হবে শ্রীলঙ্কাতে। বাংলাদেশ যে গ্রুপে খেলবে সেই গ্রুপের সবাইকেই শ্রীলঙ্কাতেই খেলতে হবে, আচ্ছা, বাংলাদেশের আপনি অ্যাগেনস্টের ম্যাচগুলা। আপনি কিন্তু বলছিলেন যে এখানে নিরাপত্তা ইস্যু একটি বড় বিষয়। একই সাথে রাজনৈতিক একটি ব্যাপারও কিন্তু আছে যে বাংলাদেশের দিক থেকে। সেটাই। হ্যাঁ, রাজনৈতিক এর ফলে কি বাংলাদেশ ক্রিকেটকে খেসারত দিতে হচ্ছে বা হ্যাঁ, হবে হবে কিনা? তো, হবে হবে না হবে। এখন যদি খেসারত দিতে হবে তখনই, যদি আইসিসি কোনো শাস্তিমূলক ব্যবস্থা এ কারণে নেয়, যেটা জয় শাহ বলেছে, আইসিসি চেয়ারম্যান বলেছে যে বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সত্যি যদি তারা আইসিসি তাদের মিটিং এ, বোর্ড মিটিং এ এই বিষয়গুলো এইভাবে তুলে বাংলাদেশকে, ধরেন এই বিষয়ে বাংলাদেশকে দোষারোপ করে যদি তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তাই নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটে বা বাংলাদেশের জন্য এটা ক্ষতি হবে ভবিষ্যতে। ধরেন আপনি বাংলাদেশে যে বাইলেটারাল সিরিজ গুলো হবে, বিশেষ করে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া খেলতে আসবে না, শুধু এই প্রভাবটা ক্রিকেটে থাকবে তাও না, এটা যখন রাজনৈতিক ভাবে এইভাবে চলে যাবে, তখন আপনার ফুটবলের সাব ফুটবল বাংলাদেশে হওয়ার কথা। এই বছর সাব ফুটবলটা বাংলাদেশ হওয়ার কথা। তো নিশ্চয়ই সেখানে বাংলাদেশে তখন ভারত হয়তো বেঁকে বসবে যে না, আমরাও খেলতে আসবো না, আমাদেরও নিরাপত্তা জনিত বিষয় আছে, আমরা খেলবো না। তখন আলটিমেটলি হবে কি, এই টুর্নামেন্টটা বাংলাদেশে হবে না, টুর্নামেন্টটা বাংলাদেশ থেকে সরে যাবে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে, এই একটা কারণে কিন্তু আরো অনেকগুলো কারণ যুক্ত হবে, এবং এই বিষয়গুলো একটা প্রভাব বাংলাদেশের ক্রিকেটে পড়বে যদি এইটার যদি সুরাহা না হয় বা সমাধান ওইভাবে না হয়। অসংখ্য ধন্যবাদ, আপনি এই রাতের বেলা আমাদের সময় দিলেন। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ জি, আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব। NY 71-এ চোখ রাখবেন।